সুপ্রভাত বন্ধুরা, আজ আবার একটা নতুন সকাল আর আপনাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। দেখতে থাকুন আমি কি ভিডিও নিয়ে এসেছি। আজ এই মুহূর্তে আমি আছি নাগপুরের একটা হোটেলটার নাম হচ্ছে ট্রাভোটেল হোটেল। তার রুফটপ রেস্টুরেন্টে আছি। তো কালকে বোধহয় রাত্রিরে এখানে কোনো পার্টি হয়েছে। পাশে মেট্রোর লাইন, তলা দিয়ে গাড়ি যাচ্ছে, দূরে এয়ারপোর্ট, আর এপাশে রেলওয়ে লাইন। একটা অদ্ভুত সুন্দর জায়গায় এই হোটেলটা। গতকাল আমি কলকাতা থেকে এসেছি হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেসে করে। তার আমার যে জার্নি, মানে কিভাবে কলকাতা থেকে এলাম, সেটা আপনারা দেখে নিন। দেখে নেওয়ার পরে বাকিটা আপনাদের দেখাবো। হ্যালো বন্ধুরা, আজ 14ই মে ভোর 5টা, আর আমি হাওড়া ব্রিজ দিয়ে চলেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। কারণ 22 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস। এতে করে আমি যাব অ্যাকচুয়ালি নাগপুর। ট্রেন সঠিক সময় ছেড়ে দিল, আমরা ওই ট্রেনে করে যাত্রা শুরু করলাম, কিন্তু রাস্তায় বেশ অনেকটাই লেট করলো ট্রেন। আর এই হচ্ছে কোলাঘাট ব্রিজ। তারপরে আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম কোলাঘাট ব্রিজ দেখে। উঠে যথাসময় খাওয়া দাওয়া করে রাত্রি প্রায় 11:15টার সময় গিয়ে পৌঁছলাম নাগপুর জংশনে, যেটাতে নামার কথা ছিল 8:50-এ। যাই হোক, কাছাকাছি একটা হোটেল, ওই ট্রাভোটেল বলে, সেটাতে উঠে পড়লাম। একটা রুম নিয়ে একটা রাত্রি থাকবো, কালকে সকালে চলে যাব। আর রুমটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে সেই রুম যেটাতে আমরা 3 জনে মিলে থাকবো। কারণ আমাদের এই মুহূর্তে আর বেশি অপশন নেই, জাস্ট নাইটটা কাটানো। আর আমি আছি, আমার ট্যুর অপারেটর ফিরোজ আছে, আর তার সঙ্গে অনুপম গুহ বলে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আছে। বাবা, এখানে আবার একটা ওই সিঙ্ক লাগিয়ে দিয়েছে রান্নাঘরের মতো। আর বাথরুমটা দেখুন, ব্যাপক ব্যাপার স্যাপার। এটা বাথটব দিয়ে কি করে দিয়েছে জায়গাটা। যাই হোক, আমাদের সব কিছু লাগবে না, আমরা রাত্রিবেলা কোনো রকমে একটু ঘুমিয়ে নিয়ে কালকে সকালে বেরিয়ে যাব। তো পাশে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা হচ্ছে যে রাস্তাটা দিয়ে আমি এলাম। দেখলেন, আজকের গন্তব্য হচ্ছে টিপেশ্বর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা নাগপুর থেকে যেতে হয়। তো ওখানে গিয়ে আমরা 4টে সাফারি করব। আজকে আমাদের আফটারনুন সাফারি আছে, তো আপনারাও ভার্চুয়ালি সঙ্গে চলুন। আমরা আগে এগোচ্ছি, একটু বাদে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, তো সঙ্গে থাকুন। ব্রেকফাস্টে ফ্রুট খেলাম, তার সঙ্গে পোহা খেলাম, এবং ওই একটু চিজ পরোটা খেলাম। এবার গাড়িতে উঠে পড়েছি, এবার আমরা যাচ্ছি টিপেশ্বর। You have arrived. You have arrived. তো আমরা চেকিং করছি। এইটা হচ্ছে মেন বিল্ডিং,
আর আমাদের দেওয়া হয়েছে, এটা বলছে প্লাটিনাম রুম আর কি। সেটা কীরকম রুম দেখি। अच्छा এইটা देखिए। हाँ, ये 2 रूम चाहिए ना, अभी 1 रूम दिया अभी एक और दूसरा रूम कहाँ था? ये बाजू वाला है बाजू वाला ये प्लैटिनम 103। ठीक ठीक ठीक। 102 आधे घंटे बाद में मिल जाएगा। আচ্ছা ঠিক। আচ্ছা এই হচ্ছে সব পাখির ছবি। এইটা হচ্ছে একটা কুইন সাইজ বেড। আর এখানে একটা বেডসাইড টেবিল আছে, তাতে ইন্টারকম আছে। এপাশে দুটো সোফা আছে, মাঝখানে একটা ছোট টেবিল আছে, সেখানে একটা কেটল আছে। এখানে একটা ছোট্ট ওয়ার্কিং ডেস্ক আছে, তার সঙ্গে একটা চেয়ার আছে। আর এখানে আরেকটা বেডসাইড টেবিল আছে। আর এখানে একটা সুন্দর আলো আছে, ওপরে এসি আছে। আর এইটা হচ্ছে বাথরুম। বাথরুমটা তার সঙ্গে একটা অ্যান্টি রুম আছে। এটা পুরো একটা দেয়াল জোড়া আয়না, তার সঙ্গে একটা ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপটা ভেতরে সব ওই কিছু বালিশ টালিশ আছে হয়তো। আর এটা হচ্ছে কমোড, সিঙ্গেল কমোড। এখানে একটা বেসিন। আর এইটা হচ্ছে বাথিং প্লেস উইথ গিজার। এখানে শাওয়ার আছে, মিক্সার আছে, ঠিকঠাকই আছে। এবার আমরা লাঞ্চ করতে যাচ্ছি। তারপর আছে ডাল আছে, सब्जी है सब्जी রুটি, ছাঁচ, চাল। খেতে বসে ছবি ঠিকই আসছে আপনার? ছবি তুলতে পারছেন স্যার? হ্যাঁ ছবি ঠিকই আসছে। ছবি ঠিক আছে। এটা হচ্ছে মাতনি গেট। আর এই মাতনি গেট দিয়ে আমরা ঢুকলাম। এবার আমরা জঙ্গলে ঢুকবো। সব জিপ দাঁড়িয়ে আছে এখানে। আর সাফারি শুরু হবে এখান থেকে। 6 মিনিট বাকি আছে।
খেতে এসেছি, খাবারটা মানে ডিনারটা খাচ্ছি আর কি। এঁচড়ের তরকারি, রুটি। সুপ্রভাত বন্ধুরা, আজ আমাদের দ্বিতীয় দিন টিপেশ্বর ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে, সেকেন্ড সাফারি। তো আজকে আমরা বেরোচ্ছি, এখন 5টা বাজে। মর্নিং সাফারি 5:30 থেকে শুরু, 9:30 শেষ। তো দেখি কি পাওয়া যায়। কালকে তো বাঘ পাইনি, আজকে একটু চেষ্টা করে দেখি। আপাতত পাখি ডাকছে, কিন্তু সকাল হয়নি, অন্ধকারই আছে। তো আমরা পৌঁছে গেছি সুন্না গেটে। এটা টিপেশ্বর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। অলরেডি ভেতরে বেশ কিছু গাড়ি ঢুকে গেছে, ওরা আগে এসছে। আর 4-5টা এরকম। এখন পারমিট চেক চলছে, আমরা দাঁড়িয়ে আছি। উই আর অল সেট, আমরা বেরোচ্ছি এখন। এখন বাজে 5:35, 5 মিনিট লেট। 5:30 থেকে 9:30। 5:30। একটু আগে এখানে 4 মার্ক ফিমেল রাস্তা ক্রস করেছে, আমরা মিস করলাম ওটা। তো ওয়েট করছি যদি পাওয়া যায়। সামনে আরো গাড়ি আছে, দাঁড়িয়ে আছে, পেছনেও গাড়ি আছে, ওরাও দাঁড়িয়ে আছে। তো দেখা যাক কি হয়।
মনটা এখন খুব শান্তি লাগছে। আপনারা দেখলেন আমরা 4 মার্ক ফিমেল এবং তার একটা বাচ্চাকে পেলাম। আর এটা দ্বিতীয় সাফারি। এই সাফারিতে আমাদের যে সাইটিং হলো সেই সাইটিংয়ে আমরা তো খুশি। তবে প্রথমে অবস্থাটা সেরম ছিল না, প্রচুর ভিড় ছিল। যাই হোক, তার মধ্যে থেকে ঠাকুর আমাদেরকে সাহায্য করেছেন, আমরা পেয়ে গেছি। তো এখন এসছি আমরা ওয়াশরুম এবং আমাদের ব্রেকফাস্ট করতে। আমাদের হোটেল থেকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, যাই ব্রেকফাস্ট করি। এইটা হচ্ছে আমাদের আপাতত ব্রেকফাস্ট। 2টো ডিম আর 4 পিস বোধহয় মাখন লাগানো, হ্যাঁ মাখন লাগানো পাউরুটি আছে আর কলা আছে। ফার্স্ট ক্লাস। এখন এসছি লাঞ্চ করতে।